আমাদের ইমানের শক্তি মিশরের তাহরির স্কয়ারের কর্মীদের চেয়ে অনেক বেশি। আমাদের 13 দফা দাবি মেনে নিন, নতুবা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট করুণ পরিণতি আপনাদের হবে। ইসলামের বিপক্ষে আপনারা গার্মেন্টস কর্মীদেরকে নামাবার চেষ্টা করার সাথে সাথেই আল্লাহ সন্তুষ্ট হয়ে গিয়েছে। এই ধ্বংস এবং গজব আপনাদের উপর আসবে। যদি গদি টিকাতে চান 13 দফাকে আজকেই মেনে নেন, গদিতে আগুন জ্বলবে, আগুন কেউ নিভাতে পারবে না। আপনার প্রভু দিল্লি বাঁচাতে পারবে না, আমেরিকা বাঁচাতে পারবে না, বাঁচাতে পারবে না। আমরা বুকের তাজা রক্ত ঢেলে দিতে এসেছি। প্রয়োজনে প্রত্যেকটা কর্মী মাসের পর মাস বসে যাবে। আমার কথার সারাংশ হচ্ছে 13টি দাবি পরিপূর্ণভাবে আদায় করার জন্য জানমাল উৎসর্গ করতে আমরা এসেছি। আর অতি সত্বর শাহবাগের অপসংস্কৃতি বন্ধ করুন। নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন কাফের মুশরিক যুবক যুবতীদেরকে দিয়ে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। আমরা যুদ্ধাপরাধীর আগে ধর্মাপরাধীর শাস্তি চাই। যুদ্ধাপরাধীদের শাস্তির সাথে সাথে সুদীর্ঘ 40 বছরে যারা কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, সেই তাসলিমা নাসরিন, দাউদ হায়দার, রাশেদ খান, মেনন, হাসান, শাহরিয়ার কবির, মুনতাসির মামুন, তাদেরকে ফাঁসিতে ঝুলায়। আপনারা ধৃষ্টতা দেখিয়েছেন, চরম ধৃষ্টতা। আপনারা বুলগারদেরকে শাস্তি দিলেন না, কিন্তু বুলগারদের বিরুদ্ধে প্রচার করার কারণে মুজাহিদ কলম সৈনিক মাহমুদুর রহমানকে গ্রেফতার করেছে। মাহমুদুর রহমানকে ছেড়ে দিন এবং আমার দেশকে প্রকাশের সুযোগ দিন, অথবা সকল বামপন্থী পত্রিকাকে আমরা নিষিদ্ধ ঘোষণা করব। বামপন্থী সকল পত্রিকা আগুনে জ্বালায় দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সহায় হন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।